নমস্কার বন্ধুরা। তো আজ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে সানডে। তো সকাল সকাল দেখলে চা হয়ে গেছে, এখন চা নিয়ে জানলার সামনে বসে আছি, চা খাবো। আর এদিকে আজকে সানডে, যেহেতু মেয়ে বাড়িতে আছে, তো মেয়ে বাড়িতে থাকলে একটা আলাদাই এনার্জি পাওয়া যায়, ভিডিও করতেও ইচ্ছে হয়, নাহলে তো করতে ইচ্ছে হয় না। তো এখন মেয়ে ছেলে শুয়ে আছে, আমরা চা খেলাম, এবারে ঘরের কাজে লেগে পড়বো। আর এদিকে দেখো কিটি সোফার মধ্যে কেমন ঘাড় উল্টে শুয়ে আছে, ও সারাক্ষণ এই সোফাতেই শুয়ে থাকে। আর ওর বাচ্চাগুলো খালি ছুটোছুটি করে এদিক ওইদিক। তো চা খাওয়া হয়ে গেছে, এখন ঘরের কাজে লেগে পড়তে হবে। তো মেয়ে যে কলেজ থেকে অনেক কিছু কাচার জিনিস নিয়ে এসছে, ওর কলেজের ড্রেস, তারপর ওর বিছানার চাদর টাদর, এখন ওগুলোই সব কাচতে দেবো। এই যে এখানে সব ভুর হয়ে আছে, এগুলো এখন কাচতে দেবো। ড্রেসটা না কেচে দিলে শুকোলেও তো নিয়ে যেতে পারবে না, কেন ও পরের দিনই আবার চলে যায়। তা এখন এইসব কাচতে দেবো। তারপরে তো রান্না বান্না আরও নানা রকম কাজ তো আছেই। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আজ অনেক দিন হলো আমি এই ইউটিউব চ্যানেলটা খুব শখ করেই খুলেছিলাম। সবাই ব্লগ করে, শর্ট ভিডিও করে, ওটা দেখে। তো প্রথম দিকে আমি কিছুই জানতাম না এইসব ব্যাপার বা এডিটিং, তারপরে যাই হোক একটু শিখেছি। বেশ অনেক দিনই হলো আমি ব্লগ ভিডিও মানে লাইফস্টাইল ভিডিও দিই, বা আবার শর্টসও দিই। কিন্তু সত্যি কথা বলতে বহু দিন হলো করছি, কিন্তু ভিউজ সেরম খুব একটা আসে না, খুব হার্ডলি 20 থেকে 30-এর মধ্যে, মানে বড় ভিডিওতে। তো এই সব দেখে সত্যি কথা বলতে এখন আর এনার্জি হয় না, তাই আমি সারা সপ্তাহে সেরমভাবে ভিডিও আর বানাই না। এই মেয়ে যখন আসে, যেদিন আসে সেই দিন একটু এনার্জি পাই, তো তখন কিছু একটু ভিডিও করি। তো সেটাই তোমাদের কাছে বলা, যে অনেক দিন থেকেই ভিডিও করছি, প্লিজ একটু তোমরা ভিডিওগুলো দেখো। যদি ভিউজ হতো তাহলে সত্যি কথা বলতে মনের ভিতর থেকে একটা এনার্জি আসতো, করতে ভালো লাগতো। কিন্তু এই ভিউজের ছিরি দেখে আর এখন আর এনার্জি পাই না যে বড় ভিডিও দিই। তো কে দেখবে? কেউ তো দেখবে না, হাতে গোনা কয়েকজনই দেখে ভিডিও। তো এই হচ্ছে ব্যাপার। এইদিকে দেখো মেয়ে এতক্ষণে উঠলো। রবিবার হলে ও বাড়িতে আসে, একটু ঘুমায়, সারা সপ্তাহ তো প্রচুর চাপেই থাকে, তো বাড়িতে এলে রবিবার একটু দেরি করেই ওঠে, তো কিছু বলি না। তো উঠলো, ছেলেও উঠে গেছে। এখন ওরা উঠে যাওয়ার পর আমি দেখো ঘর দুয়ার সমস্ত কিছু একদম ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি, খাটফাট ঝেড়ে নিয়েছি। আসবাবপত্র প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, প্রচুর ধুলো পড়ে আমাদের এখানে, তো ওগুলো সব মোছামুছি করে নিই। আমার এই কাজটা করতে বেশ অনেকটা সময় প্রত্যেকটা দিনই নষ্ট হয়, প্রত্যেক দিনই ঝাড়া পোছা করতে হয়, খুব বিরক্ত লাগে। এক এক দিন তো মনে হয় না কিছুই করবো না, ভালো লাগে না। একই কাজ করতে কি ভালো লাগে কারোর বলো? তো আর ওই বালতিটা দেখলে ওর মধ্যে এখন আমার ছেলের জামা কাপড় আমি রাখি, যে ব্যাগটাই ছিল সে ব্যাগটা নষ্ট হয়ে গেছে, তখন ওই বালতিটা সাফেদ ডিটারজেন্ট থেকে ফ্রি পেয়েছিলাম, ওতেই রাখি। আর এখানে কিছু শাড়ি এসছে মানে অনলাইন থেকে, তো ওগুলো এখনও দাম বসানো হয়নি। তো এইদিকে হাজব্যান্ড সকালে জল খাবার বাচ্চাদের জন্য নিয়ে এসছে, তো ওটাই দিয়ে দিতে বলছে আমাকে ওদের জন্যে, তো সেটাই আমাকে বলছে নিয়ে এসছি, দিয়ে দাও ওদেরকে। এই হচ্ছে ব্যাপার। আর তোমরা যদি ভিডিওগুলো দেখো, একটু কমেন্ট করো, লাইক করো, তাহলে কি এনার্জি পাওয়া যায় যে হ্যাঁ আবার পরের দিন আবার একটা নতুন ভিডিও করব। কিন্তু সত্যি কথা বলতে এখন আর এনার্জি পাই না। তো এইদিকে মেয়ে ঘুম থেকে উঠে একদম স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো ছেলে আর মেয়ে যাবে একটা মুভি দেখতে, মার্বেলের কি মুভি এসছে, ডেডফুল নাকি, আমি অত নাম জানি না। তো তার জন্য দুই ভাই বোনকে এখন ওর বাবা যাচ্ছে ছাড়তে। তো টিকিট কেটে রেখেছিল, আজকে ওরা যাবে, ওরা আগের থেকেই প্ল্যান করেই ও এসেছিল। সারা সপ্তাহ তো ওখানে এই চাপ, পড়াশোনার চাপ, ডিউটির চাপেই থাকে। তো বাড়িতে একটা দিন যখন আসে, ও মোটামুটি একটা করে প্ল্যান বানিয়েই আসে। তো এবারে এসছে মুভি দেখবে, নাহলে কোনোবারে বান্ধবীদের সাথে কোথাও বেরোয়। তো এইভাবেই ও সানডেটা কাটায়। তো এই যে এখন বেরিয়ে যাচ্ছে, ওর বাবা ওদেরকে হলে ছেড়ে আসবে, তো ওরা যাচ্ছে মুভি দেখতে। আর এদিকে আমার রান্না বান্না সব পড়ে আছে, এখন ওরা বেরোলো, তারপরে আমি শুরু করব আজকের সানডে স্পেশাল রান্না বান্না। তার মধ্যে কিছু জামা কাপড়গুলোও বাইরে মেলতে হবে। তো দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি, কাঁচা হওয়ার সাথে সাথে এনে মেলে দিলাম। এখন তো বর্ষাকাল, কোনো ঠিক নেই কখন বৃষ্টি নেমে যাবে, তাই সব কাজ আগে ফেলে এই কাজ, যেহেতু মেয়ের কলেজের ড্রেস ট্রেস থাকে, একদম কাঁচা হতে সাথে সাথে এখন ছাদে মেলে দিলাম একদম লাইন দিয়ে। এখন রোদ আছে, যাই হোক শুকিয়ে যাবে। আর বর্ষাকালে সবথেকে বড় কাজ এটাই, কাপড় মেলা।
সব মেলে দিয়েছি। ওইদিকে উপরের রুমও ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। ছেলে থাকে সারাদিন, যা উৎপাত করে। একদম টিপটপ করে দিয়েছি। তা এখন তো দুই ভাই বোন গেছে মুভি দেখতে, এই ফাঁকে ঘরটাও পরিষ্কার করে দিয়ে গেলাম। এরপর তো এসে আবার বসবে পড়তে, দিয়ে পুরো আলঝাল করবে। তো এখন নিচে যাব, দিয়ে তারপরে হবে সানডে স্পেশাল লাঞ্চের তৈয়ারি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আর এইদিকে দেখো আজকে সানডের রান্নাবান্না তোমার সব জোগাড় করে নিলাম। এগুলো জোগাড় করতে অনেকটা টাইম লাগে। তা আজ হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো তার জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে কাজু কিশমিশও ভিজিয়ে রেখেছি। ফ্রাইড রাইসের অনেক ঝামেলা। এর মধ্যে আছে চিকেন ম্যারিনেট করা, আর এই হচ্ছে জোগাড় চিলি চিকেনের, ফ্রাইড রাইসের। এই হচ্ছে আজকে সানডে স্পেশাল মেনু। তো সব জোগাড় করলাম, এবারে রান্না শুরু করব। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে তো হয়েছে ফ্রাইড রাইস, এই যে পুরো 1 গামলা ফ্রাইড রাইস করে নিয়েছি। আর এইদিকে আছে চিলি চিকেন, দেখতে পাচ্ছ। ব্যাস, আর কিছু না, এই দুটোই ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর কিছু লাগেও না এর সাথে। আর এই কুকারে কুকুরদের জন্য ভাত করে রেখেছি। আজকে যেহেতু ভাত হয়নি, তো ওরা খাবে কি, এই জন্য কুকারে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এদিকে বাসন টাসনও ধোয়া ধুই পরিষ্কার হয়ে গেছে সব কিছু। আর বাইরে তো এখন বেশ মেঘ করে এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তো আমার রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন যাব স্নান করতে। তো চলো পরে আবার দেখা হচ্ছে খাওয়ার সময়। তো দেখো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, দিয়ে এসে এই যে আমার খাবার নিয়ে আমি বসে পড়েছি। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ডের আজকে নেমন্তন্ন ছিল, তো বাড়িতে খাইনি, ও খেয়ে চলে এসছে। তো এখন আমিই বাকি ছিলাম। তো আমি আমার খাবারটা নিয়ে একদম রুমে চলে এসেছি, খুব গরম লাগছিল। তো এসি চলছে, তো ভাবলাম না আমি একাই যখন আছি এখানে বসেই খাবো, তো সব খাবার দাবার নিয়ে চলে এসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কিছু দেখানোরও নেই। এরপর খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো। আর বাইরে দেখো পড়ছে অঝোর ধারায় বৃষ্টি, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো প্রচুর বৃষ্টি পড়ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই বৃষ্টিতে একদম একটা ভালো করে ঘুম দিতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আবার পরে দেখা হবে কোনো ভিডিওর সাথে। তো আর এইদিকে দেখো আমার হাউ হাউ একদম বৃষ্টি পড়ছে বলে গুটিসুটি দিয়ে আমার দুয়ারের সামনেই একদম বসে আছে। খুব বৃষ্টি পড়ছে, কি করবে বেচারা, তো এইভাবে ও বসে আছে। তো চলো টাটা, আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিও।